বরাবরই আমার ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। আজকেও ভেদাভেদ কিছু নেই। আজকেও আমরা চলে গিয়েছিলাম জাদুঘরে। আর পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু জাদুঘরে 15 দিন ব্যাপী অনুষ্ঠান চলতেছে। আজকের ভিডিওতে আমি সবকিছুই ডিটেলসে বলে দেব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা অবশ্যই জানো আমি কিছুদিন পরপরই সোনারগাঁও জাদুঘরে যাই, কারণ আমার বাসার কাছেই, তাই আমি কিছুদিন পরপরই সোনারগাঁও জাদুঘরে ঘুরতে যাই। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমার ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আমার হাজবেন্ড বাসায় ছিল, তো ওকে অনেক কষ্ট করে রাজি করিয়ে দেন হচ্ছে আমরা ঘুরতে যাই। দেখতেই পাচ্ছেন আমি জাদুঘরে ঢোকার সাথে সাথে কিন্তু ভিডিও অন করে দিয়েছি। আমরা গিয়েছিলাম বিকাল বেলা, সবসময় গেলে দেরি হয়ে যায়, ছবি বা ফটোশুট করলে সেটা অনেক কালো লাগে, ভালো দেখা যায় না। তো আজকে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর দেখেন চারপাশটা কত সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছেন পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু জাদুঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা আমার বরাবরই খুবই ভালো লাগে। এই জায়গায় হচ্ছে বাঁশের তৈরি কিছু জিনিসপত্র ওরা বানিয়ে রাখছে, আমার কাছে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগে। আর আমরা যখনই যাই তখনই রাত হয়ে যায়, মানে সন্ধ্যার পরপর হয়ে যায়। তো এখানে আর ভিডিও বা ফটোশুট করা হয় না। তো এইবার যেহেতু আমরা আগে আগে চলে গিয়েছিলাম, এখানে কিন্তু আমরা ছবি ফটোশুট সবই করেছি, তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবা। আর এই যে দেখো কত সুন্দর করে, মানে এত সুন্দর করে সাজাইছে ওরা, মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখানে আমার হাজবেন্ড ভিডিও করতেছে, ও কিন্তু ওর সাথে ওর ক্যামেরাটা নিয়ে গেছে, ওর মতন করে ও ভিডিও করছে। আর দিনের বেলা কিন্তু লাইটিং করাতে এত সুন্দর লাগতেছে, রাত হলে তো আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। এখনো যারা সোনারগাঁয়ে যাও নাই তারা অবশ্যই একবার হলেও অনুষ্ঠান চলাকালীন যাবা, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেখেই মনে হচ্ছে না যে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। যাই হোক, এখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু মেবি চারটা রাস্তা ছিল, একটা হচ্ছে বাঁশের চিকন রাস্তা, আর একটা হচ্ছে এরকম ব্রিজ। আর আমি সবসময় ব্রিজ দিয়ে যাই, বাঁশের উপর দিয়ে যেতে হচ্ছে আমার খুবই ভয় লাগে। আর আজকে মেবি কোন একটা স্কুলের প্রোগ্রাম ছিল, সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টুডেন্ট ছিল, মেবি কোন একটা প্রোগ্রাম ছিল, তাই হয়তোবা। এখানে আমি একটু আমার ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর হাঁটছিলাম সামনের দিকে। আমার মনে হয় কি, যত বেশি ঘোরাফেরা করব তত বেশি মন ফ্রেশ থাকবে, মন ভালো থাকবে। হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম প্রেমতলায়। আর এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর টোনাটুনিদের প্রেম দেখছিলাম। এখানে কিন্তু প্রচুর বাতাস ছিল, তাই অনেক ভালো লাগছিল। অনেকটা সময় আমরা দুইজন এখানে দাঁড়িয়েছিলাম। আর এই পানিতে কিন্তু অনেক সুন্দর পদ্ম ফুল ফুটে, এখন অবশ্য নাই তাই দেখাতে পাচ্ছি না, যখন ফুলগুলো ফুটে অনেকটাই সুন্দর লাগে। আর এখানে আমরা চলে আসছিলাম নাটক দেখতে, বসে বসে দুইজনে নাটক দেখছিলাম। নাটকের পাশাপাশি কিন্তু গান নাচ সবই দেখেছি। ঘোরাফেরা শেষ করে আমরা এখন ফাইনালি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু বলে যাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।